নমস্কার, দ্য বং ভয়েসে রয়েছে আমি তাসমিনা। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। পরিষদীয় দলের গুরুত্ব নয়, রাজনৈতিক দলের গুরুত্বই কিন্তু বেশি পাবে। তবে সুপ্রিম কোর্ট কিসের জন্য এই সিদ্ধান্ত জানালো সবটাই আপনাদের জানাবো। আপনারা জানেন যে মহারাষ্ট্রে শিবসেনা দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা, অন্যটি উদ্ধব ঠাকরের শিবসেনা। এবং সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে একনাথ শিন্ডের যে শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনার বেশ কয়েকজন সাংসদ তারা কিন্তু যোগ দিয়েছেন একনাথ শিন্ডেতে। আর এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তাদের পর্যবেক্ষণ যে কিসের ভিত্তিতে স্পিকার, মহারাষ্ট্রের স্পিকার, তিনি তাদের যে সাংসদ পদ তা খারিজ করলেন না। তবে এরপরই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে যে তাহলে আমাদের রাজ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে অঙ্ক, সেই অঙ্কটাও কি ভেস্তে যাবে? তার কারণ আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল, এবং অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আমরা পরিষদীয় তৃণমূল বলতে পারি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে তারাই আসল তৃণমূল। তার কারণ আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী। অন্যদিকে সুপ্রিম কোর্টের এই যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে পরিষদীয় দলের মতামতের থেকে রাজনৈতিক দলের মতামতের গুরুত্ব কিন্তু বেশি পাবে, সেক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত জানি না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূলের প্রতীক কাদের হাতে থাকবে। আপনারা জানেন যে সম্প্রতি দলের তহবিল কাদের হাতে থাকবে, এই সমস্তটাই নিয়ে কিন্তু একটি টানাপোড়েন চলছে। এখনও পর্যন্ত সিদ্ধান্তই জানাতে পারেনি নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যে দলের প্রতীক এবং তহবিল কাদের হাতে থাকবে, আসল তৃণমূল কারা, তড়িঘড়ি যেন এই সিদ্ধান্ত জানানো হয়। বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানাচ্ছেন কমিশনের কাছে। তবে এখনও পর্যন্ত কমিশন তারা কিন্তু কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সেক্ষেত্রে আসন্ন যে নির্বাচন রয়েছে, আমরা যদি দেখি যে উপনির্বাচন হবে নন্দীগ্রাম বা রেজিনগরের ক্ষেত্রে, সেখানে এই তৃণমূলের প্রতীক কোন দল ব্যবহার করতে পারবে তা কিন্তু আমরা এখনও পর্যন্ত জানি না। তার কারণ কমিশন কিন্তু তাদের সিদ্ধান্ত জানায়নি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আরও একটি প্রশ্নের সামনে কিন্তু নির্বাচন কমিশনকেও ফেলেছে। তার কারণ আমরা জানি যে সম্প্রতি সুপ্রিম কোর্টের যে মন্তব্য যে একটা বিধায়ক বা একটা সাংসদ সাধারণ মানুষের ভোটে সে নির্বাচিত হয়, আর তারপরই আমরা দেখি যে দল পরিবর্তন করে ফেলছে। তবে সেক্ষেত্রে এই দল পরিবর্তন হলেও আমরা দেখেছি যে সাংসদ পদ বা বিধায়ক পদ কিন্তু খারিজ করাও হতে পারে। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যে এই সমস্ত সাংসদদের বা বিধায়কদের যে পদ তা যেন খারিজ করা হয়। তবে আসল তৃণমূল কারা তা কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সেক্ষেত্রে বিপাকে কি পড়তে পারেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা? তার কারণ সুপ্রিম কোর্টের যদি পর্যবেক্ষণ এটাই হয় যে পরিষদীয় দলের থেকে রাজনৈতিক দলের গুরুত্ব বেশি থাকবে, সেক্ষেত্রে আমাদের রাজ্যে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়নি। এবং নির্বাচন কমিশন যদি পরিষদীয় অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আসল তৃণমূল বলে দাবি করলেও তারা যদি কালীঘাটপন্থী তৃণমূল যদি সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে শিবসেনার ক্ষেত্রে যে রায় আমরা দেখতে পাচ্ছি, ঋতব্রতদের ক্ষেত্রেও কি একই রায় বহাল থাকবে? অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলে কি আসল তৃণমূলের তকমা পাবে? সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে।